শীতের আগমনে পুরো সিলেট নগরীর অলিগলিতে এখন মশার রাজত্ব। শুধু সন্ধ্যায় নয়, দিনের বেলাতেও মানুষের শরীরে হুল ফুটাচ্ছে ক্ষতিকর এই পতঙ্গটি। এতে অতিষ্ঠ নগরবাসী। বাসিন্দাদের অভিযোগ, ছড়া নালা ড্রেন নিয়মিত পরিষ্কার না করা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও ওষুধ না ছিটানো সহ মশক নিধনে তেমন কোনো কার্যক্রম নেই সিটি কর্পোরেশনের। প্রতি 15 দিন পর ফগার মেশিনে ওষুধ স্প্রে করার কথা থাকলেও নেই কোনো কার্যক্রম। সামনে আমার এসএসসি পরীক্ষা, মশার জন্য পড়তে পারতেছি না। দিনের বেলা পড়তে গেলে মশার কয়েল লাগে, রাত্রেতেও কয়েল লাগে। সন্ধ্যার আগে অনেক মশা বেড়ে যায়। ধরেন আমাদের দোকানে বসতে সমস্যা হয়। ঔষধ দেয়া হতো পূর্বে, এই বছর তেমন কোনো কার্যক্রম নাই। এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অনেকটা ধীরগতি থাকার কারণে কিন্তু এই মশার লার্ভাগুলা জন্ম নিচ্ছে। মশক নিধন ওষুধ মজুদ না থাকার দাবি করে প্রধান নির্বাহী বলছেন, নতুন করে প্রায় 3 কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে, যা দিয়ে প্রয়োজনীয় রসদ কিনে শিগগিরই মশক নিধনে কার্যক্রম চালানো হবে। আর বর্জ্য ব্যবস্থাপনা নিয়মিত করারও আশ্বাস সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। এই মাসের শেষ থেকে অথবা ডিসেম্বর প্রথম থেকে আমরা কাজ শুরু করব। পর্যায়ক্রমে সকল ড্রেন এবং ছড়া পরিষ্কার করার জন্য মাননীয় প্রশাসক মহোদয় নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে মেশিন টুলস ফ্যাক্টরির সাথে যোগাযোগ করেছি, পত্র লিখেছি। এই দুইটা প্রকিউরমেন্ট হয়ে গেলে দেখা যাবে যে আমরা খুব এক্সটেন্সিভ অভিযান, যেটাকে আমরা দেখি 42টা ওয়ার্ডে, সেটা পরিচালনা করতে পারব। সিলেট সিটি কর্পোরেশনে ওয়ার্ড 42টি। এসব এলাকায় মশক নিধনে 35টি স্প্রে মেশিন ও 10টি ফগার মেশিন চালু আছে। আর অকেজো 170টি স্প্রে ও 60টি ফগার মেশিন। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।